फायर है तू, फायर नहीं, वाइल्ड फायर है। 2021 সালের অন্যতম একটি ঝড়ের নাম ছিল পুষ্পা দ্য রাইজ। এর দাপটের খবর এবং আল্লু অর্জুনের সোয়াগের চর্চা পৌঁছেছিল বিদেশ পর্যন্ত। এমনকি অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের মনও কেড়েছিল আল্লু অর্জুনের স্টাইল। সেই ঝড়কে এক ঘূর্ণিঝড়ে পরিণত করেছিল 2024 সালে সেই ছবিটির দ্বিতীয় অধ্যায় পুষ্পা দ্য রুল। 3 ঘন্টা 20 মিনিটের এই ছবিটি কিছু মানুষকে দ্বিতীয় এবং তৃতীয়বারের জন্য হলমুখী হতে বাধ্য করেছে। দর্শকের ভালোবাসা এবং পরিচালক সুকুমারের গল্পের প্রতি দখল ক্রিটিক্সদেরও বাধ্য করেছে পজিটিভ রিভিউতে ভরিয়ে দিতে। বছর শুরুতে যখন এই সিনেমাটি বাহুবলীর বক্স অফিস রেকর্ড চুরমার করার মুখে, ঠিক তখনই এসেছিল পুষ্পার টিম থেকে একটি রিলোডেড ভার্সনের ঘোষণা। বলা হয়েছিল এই ভার্সনটিতে থাকবে নতুন 20 মিনিটের দৃশ্য, যা চিত্রনাট্যে একটা নতুন মোড় এনে দেবে। পুষ্পার টিম এই ভার্সনটি দর্শকের অত্যাধিক ডিমান্ড মেটানোর জন্য রিলিজ করছিল। কিন্তু কেমন হলো এই রিলোডেড ভার্সন? এটি কি দর্শককে বিস্মিত করতে পারল, নাকি নতুন দৃশ্যের নামে হলো একটি মস্ত বড় প্রতারণা? পুষ্পা দ্য রুল শুরু হয়েছিল একটি দুর্দান্ত অ্যাকশন দৃশ্য দিয়ে, যা সিনেমাটির একটি অন্যতম হাইলাইট। কিছু জাপানিজ গুন্ডাদের সাথে পুষ্পরাজের একটি জব্বর ফাইট দৃশ্য, কিন্তু দর্শকের মনে জেগে উঠেছিল অনেক প্রশ্ন। কিছু দুর্দান্ত ফ্রেমস যা আমরা ট্রেলারে পেয়েছিলাম সেটি সিনেমাতে গায়েব। তবে এই রিলোডেড ভার্সনে এই অভিযোগ ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। এখানে নতুন কিছু ফ্রেমসেরই দেখা পাওয়া যায়নি, কিন্তু ছবির শেষে জাপানের এই দৃশ্যটির গুরুত্ব মূল গল্পে আরও বাড়ানো হয়েছে, যেটি আগের ভার্সনে প্রায় উধাও ছিল। মূলত 20 মিনিটের দৃশ্যগুলি সেকেন্ড হাফে রাখা হয়েছে, আর এর জন্য দর্শকের মনে একটা টান টান উত্তেজনা তৈরি হয়েছিল। যেমন পুষ্পারাজের এক পুরনো শত্রুকে একটা গোটা দৃশ্য দেওয়া, এবং লালচন্দন শ্রীলঙ্কা পৌঁছানোর পর তার ঠিক কী পরিণতি হয় তার বিবরণ আছে এই দৃশ্যে। ভাবর সিং এর চরিত্রে ফাহাদ ফাসিলে একটা দুর্দান্ত দৃশ্য দর্শকের উপরি পাওনা। সাধারণত কোনো প্রযোজক বা কোনো চিত্র পরিচালক এক্সটেন্ডেড কাট তাদের ফিল্মের জন্য তখনই ব্যবহার করে যখন তাদের সিনেমাটির প্রিমিয়ার কোনো ওটিটি প্ল্যাটফর্মে হয় বা বক্স অফিসে তেমন সাফল্য আসে না। কিন্তু পুষ্পা 2 এর ক্ষেত্রে গল্পটা অনেকটাই অন্য। এই ক্ষেত্রে রিলোডেড ভার্সনটার মুক্তির কারণ কেবলমাত্রই ছবিটির প্রতি দর্শকের ভালোবাসা আর টিকিট কাউন্টারে ভিড় বাড়ানোর লক্ষ্য। ছবিটি অনেক আগেই ইতিহাসের পাতায় নিজের নাম করে নিয়েছে। আল্লু অর্জুন এবং পরিচালক সুকুমার ছবিটি মুক্তির পর নানান কারণে শিরোনামে ছিলেন, কখনো অবাঞ্ছিত কারণে বা কখনো ভালো কারণে। কিন্তু এসব পুষ্পা 2 এর বক্স অফিসে কোনো থাবা বসাতে পারেনি। এবার দেখার বিষয় পরবর্তীকালে এই এক্সটেন্ডেড কাট ভার্সনটি দর্শককে থিয়েটারে টানতে পারে কিনা, এবং পুষ্পা 2 আমির খান অভিনীত ভারতীয় সিনেমার সর্বকালের সবথেকে সফল চলচ্চিত্র দঙ্গলকে পিছিয়ে ফেলতে পারে কিনা। ব্যুরো রিপোর্ট R+। पुष्पा, पुष्पा राज, मैं झुकेगा नहीं।